চার্লসের হাতে উঠল দেশের রাজদণ্ড। ৭০ বছর পর ব্রিটেনের রাজ পরিবারের ইতিহাসে নতুন যুগের সূচনা। ৭০ বছর পর ৪০তম রাজা পেল ব্রিটেন। ৬ মে ওয়েস্টমিনিস্টার অ্যাবেতে হয়ে গেল তৃতীয় চার্লসের রাজ্যাভিষেক। গত বছরের সেপ্টেম্বরে রানী দ্বিতীয় এলিজাবেথের প্রয়াণের পর ইংল্যান্ডের রাজা হিসেবে চার্লসের নাম ঘোষণা করা হয়। প্রায় ৮ মাস পর রাজ্যাভিষেক হল চার্লসের। ১৯৫৩তে শেষবার রাজ্যাভিষেকের অনুষ্ঠান হয় ইংল্যান্ডে। সেবার সিংহাসনে বসেন রানী দ্বিতীয় এলিজাবেথ। প্রায় ৭০ বছর পর ফের রাজ্যাভিষেক ঘিরে ইংল্যান্ডে উৎসবের মেজাজ। রাজ্যাভিষেকের অনুষ্ঠানে বহু বিশিষ্ট ব্যক্তিকে আমন্ত্রণ জানিয়েছে লন্ডনের রাজবাড়ি। ভারতের তরফে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। রাজ্যাভিষেকের অনুষ্ঠানে উপস্থিত হওয়ার পাশাপাশি বিভিন্ন কর্মসূচিতে যোগদান করেন তিনি। আগের থেকে চিন্তা ভাবনার অনেক পরিবর্তন হয়েছে ব্রিটেনের ভারতীয় বংশোদ্ভূতদের ও অন্যান্যদের মধ্যে, যা খুবই ইতিবাচক বলে মন্তব্য করেন ভারতের উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। I see now a big change in the mindset of everyone, first with people of Indian origin and then others. This is not a small achievement. And this was not limited only to this country. By default, I led a delegation to European Parliament. Why by default? As a junior minister, I was a deputy leader. But the leader was a keen lover of football. So I headed the delegation. চার্লসের রাজ্যাভিষেক উপলক্ষে অন্যান্য দেশের হাই কমিশনারদের সঙ্গে সাক্ষাতে তাদের সঙ্গে ভারতের সম্পর্ক আরও মজবুত হবে বলে আশাবাদী ভারতের হাই কমিশনার বিক্রম দোরাইস্বামী। Presented by one of our highest dignitaries at the coronation ceremony itself, but also at all the events that preceded the coronation today. The event at Buckingham Palace earlier this afternoon, an event at the Commonwealth Secretariat, at which His Majesty not only met the King twice and spent a lot of time with him, but also our Vice President managed to spend time meeting a number of important world leaders, including the President of Brazil, the Prime Minister of Italy, the President of Italy, the Prime Minister of Korea, the Prime Minister of the United Kingdom, of course, and a number of our Commonwealth partners. এই দিনটির জন্য গর্ববোধ হয় এবং বর্তমানে ভারতের সঙ্গে ব্রিটেনের সম্পর্ক দৃঢ় বলে জানান ভারতীয় বংশোদ্ভূত ব্যবসায়ী গীতাঞ্জলি বেহেল। I'm feeling very much proud, and what I can see, already we have good relations now because our Prime Minister is also Indian now in UK, and when Mr. Dhankar, whatever he have explained is really brilliant. ধর্মীয় অনুশাসন আর ব্রিটিশ রীতিনীতি মেনে লন্ডনের ওয়েস্টমিনিস্টার অ্যাবেতে অভ্যাগত ও রাজ পরিষদের সামনে ব্রিটেনের রাজা হিসেবে আনুষ্ঠানিকভাবে রাজমুকুট ওঠে তৃতীয় চার্লসের মাথায়। গত ৭০ বছর ধরে ব্রিটেনের রাজমুকুটের উত্তরাধিকারী হিসেবে জীবন কাটিয়ে অবশেষে মুকুট পরলেন চার্লস। এই অভিষেক অনুষ্ঠান উপলক্ষে ওয়েস্টমিনিস্টার অ্যাবেতে কয়েক হাজার অতিথির পাশাপাশি আশেপাশে সেন্ট্রাল লন্ডনের রাস্তাগুলোতে উপস্থিত ছিলেন প্রজারা। ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে রাজ্য, গির্জা ও রাজ পরিবারের একত্রিত হওয়ার উপলক্ষ, যেখানে রাজা ঈশ্বর ও দেশের সেবা করার শপথ নেন। রাজ শোভাযাত্রা আড়ম্বরে জাঁকজমকে সেরা দুটি শোভাযাত্রা বের হয় এদিন। প্রথমটি যখন রাজা বাকিংহাম প্রাসাদ থেকে বের হয়ে ওয়েস্টমিনিস্টার অ্যাবেতে যান, এবং দ্বিতীয় ও আরও বড় শোভাযাত্রাটি হয় যখন তিনি রাজ্যাভিষেকের সব আনুষ্ঠানিকতা শেষে আবার প্রাসাদে ফিরে আসেন। এই সময় রাজা ও রাজপরিবারের সদস্যরা প্রাসাদের বারান্দায় দাঁড়িয়ে প্রজাদের উদ্দেশ্যে হাত নাড়েন। রাজ্যাভিষেকের আনুষ্ঠানিকতা শুরুর জন্য রাজা চার্লস বাকিংহাম প্রাসাদ থেকে ডায়মন্ড জুবিলি স্টেট কোচ নামের ঘোড়ার গাড়িতে চড়ে রওনা হন এবং রাজার ঘোড়সাওয়ার দল তার গাড়িকে ঘিরে থাকেন। এই শোভাযাত্রা লন্ডনের অ্যাডমিরালটি আর্চের ভেতর দিয়ে হোয়াইট হল ও পার্লামেন্ট স্ট্রিট পার হয়ে অ্যাবেতে প্রবেশ করে। রাজা চার্লস এবং তার স্ত্রী ক্যামিলাও সমস্ত রীতিনীতি মেনে এদিনের অনুষ্ঠান সম্পন্ন করেন। দীর্ঘকালের ঐতিহ্যের ধারাবাহিকতা বজায় রেখে জাঁকজমকপূর্ণ রাজ্যাভিষেকের সাক্ষী থাকল গোটা দুনিয়া। ব্যুরো রিপোর্ট, ক্যালকাটা নিউজ।